উনি খাম্বা তারেক বানিয়েছে, উনি তো এখানে পার্সোনালি এইসব খবর নেয়নি। আমরা সবসময় মনে করি ব্রিটিশ সাংবাদিক আমেরিকার সঙ্গে যা বলে সবই সত্য, আমি বিশ্বাস করি না। টাইমস ম্যাগাজিনে বাংলাদেশের অথবা পৃথিবীর কোনো লিডারকে নিয়ে লিখলে তার কয়েকদিন পর কয়েক মাস পর তার পতন হয় আমরা দেখে আসছি। হাসিনার পতনের আগেও কয়েক মাস আগেও একটা কাভারেজ পেয়েছিল আর কি। তো এবার তারেক রহমানের যে টাইমস ম্যাগাজিনে যে কাভারেজটা, শুনেন, যখন ইরান আক্রমণ করে তখন কি বলছে টনি ব্লেয়ার, ইরাকের মধ্যে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে। এত বছর যুদ্ধ করার পরে সেটা পাইছে? তারা তো ভুল স্বীকার করছে। হ্যাঁ, হাজার হাজার লোক মারা গেছে, সাধারণরা ফাঁসিয়ে দিচ্ছে, তারপরে ভুল স্বীকার করছে, এই বলে কী লাভ আছে? তো সব সময় যে বিদেশি সাংবাদিকরা সত্য কথা বলে এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। আর ইনি যে, ওনার নামটা কিন্তু ভুলে গেলে মুহূর্তে আমার মাসা আসে, কি করবেন, ইনি তো প্রথম আলোর রেফারেন্স নিয়েছে, উনি এখানে অন্যান্য পেপারের রেফারেন্স নিয়েছে, উনি খাম্বা তারেক বানিয়েছে, উনি তো এখানে পার্সোনালি এইসব খবর নেয়নি। তো প্রথম আলো যেখানে ফ্রেম করে এটা বানিয়েছে সেটাকে আবার সত্য নিউজ করে ইউএস এম্বাসি পাঠিয়েছে, তো সবই মিথ্যা। আমি শুনছি ওইটা বিভিন্ন দল মিলাইয়া ওই এরিয়া করছে, কি জানি বলে, ওই খাম্বার ব্যবসা করছে, তার একটা নাম ইউজ করছে হয়তো, আমি তো ভিতরের কথা জানি না। তখন যদি একটা ইন্সপেকশন হইতো, একটা কমিটি হইতো এটা লুক আফটারের জন্য, তো প্রতিটি সরকার তো যখন যারা যেটা বানাচ্ছে সেটা বলেছে, ওই অ্যাকাউন্ট বানাচ্ছে, ও সোর ওটা এগুলো করছে, এগুলোতে তো আসলে তো রিয়েল জিনিসটা বাইরে আসেনি, এবং ওই রেফারেন্স দিয়েই তারা নিউজটা করছে। হ্যাঁ, আর কিছু সরাসরি কথা বলেছে। তো এখন আপনি রেফারেন্সে নিউজ দিয়ে তো কাউকে ক্রিমিনাল বলতে পারেন না, আনলেস ইটস প্রুভেন। দেন ব্রিটিশ ল আর আমেরিকান লর মধ্যে একটা পার্থক্য আছে। ব্রিটিশ লরে যদি কেউ যদি কাউকে ক্রিমিনাল বলে, ওরা বলে সেই দিনে সে ক্রিমিনাল হয়ে গেছে, কোর্টে খালাস পাওয়ার পরে বোঝে সে খালাস পেয়েছে। আর আমেরিকান লতে কী করে, যদি কাউকে বিরুদ্ধে কেস হয়, সে সবসময় বুক ফেলে কথা বলে, আমার আমার কোনো শাস্তি হয়নি, আমি এখনও ফ্রি, আমি কোনো অন্যায় করিনি। তা আমাদের দেশ তো ব্রিটিশ লর মতো চলে, একটা কেস ঠুকিয়ে দিলে সে অন্যায় হয়ে গেছে। সে এমনও বিদেশে অনেকগুলো বিভিন্ন ম্যাগাজিন, এটা আমি পড়েছি, মিথ্যা মিথ্যা অ্যাকিউজ করে অনেকে জেল খেটেছে, বহুদিন পরে দেখছে না আসলে তো এটা তার বিরুদ্ধে কেস হয়েছে, মিথ্যা কেস হয়েছে, বুঝছেন না? আমাদের দেশে দেখেন অনেকেই বিনা দরকার 20 বছর 30 বছর জেলে পড়ে দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো ইয়ে আনেনি, মানে কেসই করেনি, সেও জেলে খাটেছে সন্দেহভাজনভাবে, তাদের লোক নেই, বাহির দিতে পারেনি, বুঝছেন? এখন একটা পেপারে বিভিন্নখানে লিখলে হয়েছে পড়ে যাবে, আর আমরা বিদেশের কথার উপরে এমনভাবে নিজেরা প্রভাবিত হই, একথা ভুলে যাই যে আমাদের মসলিনটা এই ব্রিটিশরা ধ্বংস করেছে হাত কাটা। আমাদের এখানে শত শত বছর এই ত্রিপুরা, তারপরে এই যে রেঙ্গুন, চিটং, এইসব মিলাই এখানে হীরা জহরতের ব্যবসা হইতো, এখানে পয়সা করে আয় হইতো বেশি, এখানে শস্য সুমনা ছিল, এগুলো সব ধ্বংস করছে ব্রিটিশরা করছে। হ্যাঁ, তা আমরা কোনোদিন ক্লেম করতে পারছি? কোনোদিন ক্লেম করতে পারিনি। এখানে পাঠ হয়েছে, ডান্ডিতে ইন্ডাস্ট্রি হয়েছে। আমাদের যে অন্যায় অত্যাচার, এখান থেকে মুসলমানদেরকে অনেকে হাত কাটে দিচ্ছে, অনেক মুসলমান মেয়েদের উঠায় নিয়েছে, এগুলো কোনো কেসে যে কোনো দিন আমরা ক্লেম করতে পারছি? কিছু করতে পারিনি। আমরা সবসময় মনে করি ব্রিটিশ সাংবাদিক আমেরিকার সঙ্গে যা বলে সবই সত্য, আমি বিশ্বাস করি না।